রাসূলুল্লাহর জীবনে যদি শুরু করতে হয়, আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, রূহ দিয়েছেন, ওই দিন থেকেই শুরু করতে হবে। ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং আদমের মধ্যে রূহ ফুৎকার করলেন। আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। তিনি জীবন পেয়ে বললেন আলহামদুলিল্লাহ। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম দান করলেন, জ্ঞান দান করলেন, বিভিন্ন বিষয় শিক্ষা দান করলেন। এবং আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে ওই প্রশ্নগুলো ধরলেন, ও ফেরেশতারা এই বিষয়গুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা বলেন আমরা পারি না। তখন আদম আলাইহিস সালামকে বলা হলো, আদম তুমি বলো তো। আদম আলাইহিস সালাম সবকিছু বলে দিলেন। অনেক লম্বা ঘটনা, আমি মূল আলোচনার দিকে যেতে চাই। ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, আদম আলাইহিস সালাম সব প্রশ্নের উত্তর দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা এবার সম্মান সূচক তাকে সেজদা করো। আদমকে তোমরা সম্মান সূচক সেজদা করো। আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতা সেজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস। কে ব্যতীত? ইবলিস। ইবলিসের লজিক হলো আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুন জ্বালালে উপরের দিকে যায় আর মাটি ছাড়লে নিচের দিকে যায়, অতএব এটা বিজ্ঞানসম্মত না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন দূর হ। শয়তানকে বিতাড়িত করা হলো। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আরশে আজিম সহ বিভিন্ন অঞ্চলকে ঘুরায় ঘুরায় দেখাচ্ছেন। তো হযরতে আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে আরশে আজিমের গায়ে একটি নাম সুন্দর অক্ষরে লেখা, তা হলো আল্লাহ পাকের নামের পাশে, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এক পাশে তো আপনার নাম, কিন্তু পাশে মুহাম্মদ, ইনি কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম শোনো, এই মুহাম্মদ হলো তোমার সন্তান, যিনি পৃথিবীর বুকে সর্বশেষ নবী হিসাবে প্রয়িত হবে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ নবী হিসাবে প্রয়িত হবে। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হলো। আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন সঙ্গী ব্যবস্থা করলেন, তার বাম পাজরের হাত দিয়া হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। নারীদেরকে কিন্তু বাম পাজরের হাত দিয়ে বানানো হয়েছে। কি দিয়ে বানানো হয়েছে? এখানে একটা শিক্ষা আছে, এটা উল্লেখ করা দরকার। আমরা যারা বিবাহিতা আছি, আমাদের জন্য একটা মহা শিক্ষা এখানে। রাসূলুল্লাহ বলছেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী জাতিকে বাম পাজরের হাত দিয়ে বানানো হয়েছে, অতএব তাদেরকে তোমরা সব সময় সোজা পাবে না, তারা বেঁকা থাকবে। ওই বেঁকার মধ্যে থেকেই তোমাদের সব কাজ হাসিল করে নিতে হবে। বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। এই জন্য পরিপূর্ণ পীর সাহেব তাদেরকে বানানো যাবে না। যেটা আমরা সহজে যেটা বুঝি যে সুফি, এটা তাকে কখনোই আপনি কমপ্লিট বানাতে পারবেন না, জোর করলে ভেঙে যাবে। অতএব এর মধ্যে দিয়ে কাজ হাসিল করে নিতে হবে। যেহেতু নারী জাতির উৎপত্তি হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া, বাঁকা হাড় দিয়ে। কি হাড় দিয়ে? ভাইরা আমার, আদম আলাইহিস সালামের সঙ্গী হিসাবে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। এখন আদম আলাইহিস সালাম তাকে সঙ্গী রূপে পেতে চায়, কাছে পেতে চায়, টাচ করতে চায়। আল্লাহ পাক বললেন না, টাচ করা যাবে না, বিয়ে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বিবাহ করতে হবে। তোমরা এখন দুজনই অবিবাহিত, একে অপরের জন্য তোমরা পর নারী পর পুরুষ, অতএব বিবাহ দিতে হবে। আর বিবাহ পড়াবো আমি, মহরণা দেওয়া লাগবে তোমার। আদম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ পাক বললেন বিবাহ আমি পড়াবো, মহরণা দেওয়া লাগবে তোমার। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মহরণা পাবো কোথায়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম তুমি আমার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 5 বার দুরূদ পড়ো, তোমার মহরণা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতামাতার বিবাহ হয়েছে রাসূলুল্লাহর শানে দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মহরণা। ভাইরা আমার, আমাদের মানব জাতির আদি পিতামাতা স্বামী স্ত্রী রূপে একত্রে থাকার অনুমতি পেলেন। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ও নবী কখন আপনি নবী হয়েছেন? বিশ্বনবী বলেন, আমি তখন নবী হয়েছি যখন আদম আলাইহিস সালাম মাটি আর কাদার মধ্যে বিভক্ত ছিল। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো
রুহের জগতে আলেমে আরওয়ায় আল্লাহ পাক কে কে নবী হবেন সব সিলেক্ট করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। সব সিলেক্ট করা, বিশ্ব নবীও আগে থেকে, যখন আদমকে তৈরি করা হয়নি তখন থেকে বিশ্ব নবী নবী, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আমরা দুনিয়ায় ফিরে আসি। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদা ভাইয়ের নাম কি? আব্দুল মুতালিব। তিনি ছিলেন কাবা ঘরের তত্ত্বাবধায়ক। তিনি ছিলেন কি? কাবা ঘরের তত্ত্বাবধায়ক। অনেক বিশাল আলোচনা। রাসূলুল্লাহর জন্ম তো এখনো হয়নি, রাসূলুল্লাহর বাবারও এখনো জন্ম হয়নি, যেখান থেকে আমি আলোচনা শুরু করছি। বাবা আমার, আব্দুল মুতালিব ছিলেন কাবা ঘরের তত্ত্বাবধায়ক। তিনি হাতিমের মধ্যে শুয়েছিলেন। তিনি স্বপ্নে দেখছেন কে যেন তাকে বলছেন, ও আব্দুল মুতালিব বাররাহ, ও আব্দুল মুতালিব বাররাহ। বাররাহ শব্দের অর্থ হলো মরুময় স্থান, এখানে খনন করো। বাররাহ, এই মরুময় স্থানকে খনন করো। তো উনি বিষয়টা বুঝতে পারলেন না, কি খনন করব, কি খুঁজবো। পরপর তিনি 3 দিন এই স্বপ্ন দেখলেন। কয়দিন স্বপ্ন দেখলেন? 3 দিন এই স্বপ্ন দেখার পরে তার তখন একটা মাত্র পুত্র সন্তান, নাম হলো হারিস। নাম কি? হারিস। তাকে নিয়ে তিনি খুঁজলেন। খুঁজতে খুঁজতে দেখে যে মিষ্টি পানিও উঠছে, বলেন সুবহানাল্লাহ। মিষ্টি পানিও উঠছে। তিনি 4 কোণায় 4টে চৌবাচ্চা বানালেন। এদিকে যেহেতু কাবা ঘর ছিল সকলের জন্য তীর্থস্থান, পবিত্র স্থান, ইহুদিরা এটার বিরোধিতা করলো যে আপনি কাবা ঘর খুঁজতেছেন, এর কারণ কি? এর পাশে খুঁজতেছেন কেন? এই জায়গাটা আপনি নষ্ট করছেন কেন? আব্দুল মুতালিব বলেন, ও ইহুদিরা শোনো, ও কুরাইশা শোনো, ও কুরাইশরা আমার কথা তোমরা মন দিয়া শ্রবণ করো। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্ন দেখেছি। আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন এখানে খুঁজতে হবে। এখানে কি করতে হবে? খুঁজতে হবে। খোঁজার পরেই মিষ্টি পানিও বের হয়ে আসলো। তো কুরাইশরা কি করলো? ওইটাকে বন্ধ করার জন্য ময়লা আবর্জনা সে পানির মধ্যে ফেললো। পরে আবার ওটাকে তিনি সাফ করলেন, পরিষ্কার করলেন। পরিষ্কার করে আল্লাহর কাছে দোয়া করলেন, আর রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আপনি যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করেন, ওইখান থেকে একটা আমি আপনার নামে কোরবানি করে দেব। মানত করলেন কে? না, আব্দুল মুতালিব, রাসূলুল্লাহর দাদাজি। কে মানত করলেন? আব্দুল মুতালিব। তো যে জায়গাটি খনন করা হলো ওটা অন্য কিছু নয়, ওটা হলো হাউজে, এটা হলো জমজম কূপের পানি, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে জমজম কূপ, ওটা কালের অবর্তে ময়লা আবর্জনা পড়ে, মাটি পড়ে, চাপা পড়ে গিয়েছিল। রাসূলুল্লাহর আগমনী বছরে, রাসূলুল্লাহর দাদা ভাইয়ের তত্ত্বাবধানে, রাসূলুল্লাহর আগমনী বছরে নয়, রাসূলুল্লাহর আব্বার জন্মের জন্য আল্লাহর কাছে যে কামনা করা হলো, সেই বছর এটা খনন করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সে বছর এটা কি করা হয়েছে? আর ওই দিনই, যেদিন খনন করা হয়েছে, ওই দিনই তিনি আল্লাহর কাছে কামনা করলেন যে আল্লাহ আমাকে 10টা পুত্র সন্তান দান করো, যাতে করে আমার হাত মজবুত হয়, আর কুরাইশরা যখন তখন আমার উপর আক্রমণ না করতে পারে। আমি কাবা ঘর সহ এই জায়গাটা আমি যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এজন্য আমার 10টা পুত্র সন্তান দান করো। আল্লাহ পাক কিন্তু দোয়াকে কি করলেন? কবুল করে নিলেন। একে একে হারিস তো আগে ছিল, এরপরে 10টা পুত্র সন্তান আল্লাহ দান করলেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 10টা পুত্র সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবারও স্বপ্ন দেখানো হলো, ও আব্দুল মুতালিব, তুমি তোমার মানতকে পুরা করো। তুমি তোমার মানতকে পুরা করো, অর্থাৎ তুমি যে মানত করেছিলে যে আল্লাহ আমাকে 10টা পুত্র সন্তান দিলে একটা আমি তোমার রাস্তায় কোরবানি করব, এটা তুমি পালন করো। আর এই মানতকে আমি কবুল করেছি, অতএব তোমাকে অবশ্যই এটা করতে হবে। ভাইরা আমার, এখন আব্দুল মুতালিবের মা হয়ে গেছে, 10টা ছেলে যুবক বড় তাগড়া হয়ে গিয়েছে। কাকে থুয়ে কাকে কোরবানি করবে, কলিজার মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কি করব। ছেলেদেরকে ডাকলেন, ও ছেলেরা আমার সামনে আসো। সেখানে কিন্তু আবু তালেব ছিল, সেখানে আবু লাহাবও ছিল, সেখানে আব্দুল্লাহও ছিল। এরকম 10টি পুত্র তার সামনে হাজির হয়ে বলেন, ও বাবারা, তোমাদের জন্মের আগে আমি একটা মানত করেছিলাম যে আল্লাহ যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করে, একটা আমি আল্লাহ রাস্তায় কোরবানি করব। এখন এটা করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আমি কি করব? ভাইরা আমার, যেমন বাবা
তেমন তার পুত্ররা সবাই হাত উঁচু করলেন, আব্বাজি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে আপনি এই নির্দেশ অনুযায়ী কাজ করতে পারেন, এই নির্দেশ অনুযায়ী কাজ করতে পারেন। এখন কাকে কোরবানি করবে? ছেলে তো 10টা, 10 জনের নাম লেখা হলো 10টা কাগজে করে, লটারি করা হলো, যার নাম উঠবে তাকে কোরবানি করা হবে। বাবা আমার 10টা নাম লিখে কাগজে, এভাবে সেই সময়কার যে কাগজ ব্যবস্থা ছিল ওর মাধ্যমে নাম লিখে এভাবে রাখা হলো। বারবার একটা নাম ওঠে, সেই নামটা হলো আব্দুল্লাহ। সেই নামটা কি? বারবার একটা নাম ওঠে, সেই নামটা হলো আব্দুল্লাহ। এখন আরো সিম্পেথি, ছোট বাচ্চা, ছোট সন্তানের প্রতি সবার একটা আলাদা মায়া থাকে, ঠিক কিনা? আর আব্দুল্লাহ ছিল ওই 11 ভাইয়ের সবচেয়ে ছোট ভাই। পরে 10 ভাই হয়েছে, তার ছোট ভাই হারেস তো আছে আগেই, পরে 10 ভাই সবার ছোট হলো আব্দুল্লাহ। বারবার তার নাম উঠে, ভাইরাও কান্নাকাটি করে, বাবাও কান্নাকাটি করে, মাও কান্নাকাটি করে। কি হবে? এই ছোট ছেলের নাম বারবার উঠছে, তাহলে কি ছোট ছেলেকেই কোরবানি করা লাগবে? ভাইরা আমার, আব্দুল মুতালিব এবার সিদ্ধান্ত নিলেন আমার ছোট ছেলেটাকে কিভাবে বাঁচানো যায়। তিনি 2টা কাগজে, একটা কাগজে আব্দুল্লাহর নাম আর একটা কাগজে 10টা উট লেখা, 2টো কাগজকে ছাড়া হলো। বারবার আব্দুল্লাহর নামই ওঠে। উটের নাম উঠলে উট কোরবানি দিয়া তিনি কাফারা আদায় করবেন, কিন্তু উটের নাম একবারও ওঠে না। তিনি আরো চিন্তিত হয়ে পড়লেন, আরো কেঁদে ফেললেন যে এখন কি করব, ছোট ছেলেটাকেই কোরবানি দেওয়া লাগবে। এরপরে তিনি 10টার জায়গায় 20টা উট উল্লেখ করলেন কাগজে, যে 20টা উট আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দিব, আল্লাহ যেন আমার ছেলেটার প্রাণ ভিক্ষা দেয়। ভাইরা আমার, আবারও বারবার লটারি করা হলো। বারবার যে নামটি ওঠে সেই নামটি হলো আব্দুল্লাহ। সেই নামটি হলো কার? আব্দুল্লাহ, যিনি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। ভাইরা আমার, আব্দুল মুতালিব পরাক্রান্ত হৃদয় নিয়ে পাহাড়ি অঞ্চলে ছেলেকে নিয়ে গেলেন, ছেলেকে কোরবানি করার জন্য। ছেলে কাঁদে, ভাইরা কাঁদে, মা কাঁদে, সবাই কাঁদে। আল্লাহর হুকুম পালন করতেই হবে। কোরবানির আগ মুহূর্তে আবারও একটা কাগজে লিখলেন 100টা উট, আর আরেকটা কাগজে লিখলেন আব্দুল্লাহ। কোরবানির আগ মুহূর্তে জবাই দেওয়ার, আল্লাহর নামে জবাই দেওয়ার আগ মুহূর্তে লেখা হলো 10টা উট আর আব্দুল্লাহ, সরি 100টা উট আর আব্দুল্লাহ। ভাইরা আমার, যখন 100টা উট লেখা হলো আর একটা কাগজে আব্দুল্লাহ নাম লেখা হলো, তখন 100টা উটই উঠলো। বলেন সুবহানাল্লাহ। সবাই এখন মহা খুশি যে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত যে 100টা উট কোরবানি করলেই কাফারা আদায় হয়ে যাবে। আব্দুল মুতালিব সঙ্গে সঙ্গে 100টা উট আল্লাহর নামে কোরবানি করে সবার কাছে বিলিয়ে দিলেন। ওই মক্কাবাসীর যত কাছাকাছি যত লোক আছে সবার কাছে কি করলেন? মাংস বিলাই দিলেন। ছেলে মুক্ত হলো। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আব্দুল মুতালিব তার পুত্র একে একে সবার বিবাহ সম্পূর্ণ করেছেন। এখন একজন ছেলের বিবাহ বাকি, তার নাম হলো আব্দুল্লাহ। কার বিবাহ বাকি? আর এদিকে আব্দুল ওহাব জোহরি, তিনি হলেন মদিনাবাসী। তিনি আব্দুল মুতালিবের বন্ধু ছিলেন। কি ছিলেন? আব্দুল মুতালিবের, তার নাম কি? আব্দুল ওহাব জোহরি। তিনি মদিনার একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। তার সাথে মক্কার কাবাঘরের তত্ত্বাবধায়ক আব্দুল মুতালিবের ছিল ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো আব্দুল ওহাব জোহরি তিনি মক্কায় আসছেন বেড়াতে, ব্যবসায়িক কাজে, পাশাপাশি বন্ধুর বাড়িতে বেড়াতে আসছেন। এসে বলছেন, দোস্ত আমার তো একটা মেয়ে বিবাহযোগ্যা, নাম হলো আমেনা, আমি একটা ভালো ছেলে খুঁজতেছি। তো তখন আব্দুল মুতালিব বললেন, বন্ধু তাহলে তোমার আর বাইরে যাওয়া লাগবে না, আমি একটা ভালো মেয়ে খুঁজতেছি, তোমার তো কন্যা বড় হয়ে গেছে তো আমি খবরও জানি না, আমার ছেলে একটা বিবাহযোগ্য, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। এই কথা শুনে আব্দুল ওহাব জোহরি যেন শক খেলেন, বিদ্যুতিক শক তার মধ্যে হলো। সে চমকে গেল যে কি, তোমার ছেলের নাম কি আব্দুল্লাহ? বললো হ্যাঁ আমার ছেলের নাম আব্দুল্লাহ। তখন আব্দুল মুতালিব বলছেন, ও আব্দুল ওহাব জোহরি, তুমি আমার ছেলের নাম শুনে শক করলে কেন? তোমার গা কেঁপে উঠলো কেন? আব্দুল ওহাব জোহরি বলছেন, ও আব্দুল মুতালিব বন্ধু শোনো, আমার মেয়ে যুবতী সুন্দরী তনয়া, যখন সে কোনো নির্জন স্থানে একাকী বসে থাকে,
কে যেন তার কানে কানে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, ও আব্দুল্লাহর স্ত্রী, কে যেন বারবার তার কানে কানে বলে দেয়। এই জন্য আমার কন্যা নির্জনে একা ভয় পায়, থাকতে পারে না। কে যেন তার কানে কানে এই কথাটা বারবার বলে। কি বলে? ও আব্দুল্লাহর স্ত্রী, ও বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। ভাইরা আমার, দুইজনই জ্ঞানী মানুষ, তারা বুঝতে পারলো এটা আল্লাহর কোনো ইশারা। হয়তোবা ফেরেশতারা কানে কানে বলে যাচ্ছেন। দিনক্ষণ ঠিক করে বিবাহ সম্পন্ন হয়ে গেল। দিনক্ষণ ঠিক করে কাবার চত্বরে বসে বিবাহ সম্পন্ন হলো। আর তখনকার বিবাহের নিয়ম ছিল যে কাবার চত্বরে যে মূর্তিগুলো ছিল তার সামনে বসে বিবাহ সম্পন্ন করা। তা আব্দুল মুতালিব তিনি কিন্তু এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। তখনকার তারা হুব্বা নামক একটা মূর্তির পূজা করত। তা আব্দুল মুতালিব যেহেতু এক আল্লাহ বিশ্বাসী ছিল, সে সেভাবে কোনো মূর্তি পূজা সরাসরি করতেন না, কিন্তু নিয়ম ট্র্যাডিশন অনুযায়ী সেখানে বসে ওই চত্বরে বসে বিবাহ সম্পন্ন হতে হয়। আর এর জন্য অনুমতি নিতে হয় কাবার যে তত্ত্বাবধায়ক তার, যেহেতু যার ছেলে তার বিবাহ, যার ছেলের যিনি কাবা ঘরের তত্ত্বাবধায়ক তার ছেলের বিবাহ, অতএব কারোর অনুমতির প্রয়োজন হয়নি। বিবাহ সম্পূর্ণ হলো। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। কয় মাস? 6 মাস কেটে গেল। দেখতে দেখতে যখন বিবাহের বয়স 12 মাস হয়ে গেল। কয় মাস? 12 মাস হয়ে গেল। তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর পিতাজি আব্দুল্লাহ তিনি ব্যবসার জন্য বাইরে গেলেন, দূরে গেলেন, ব্যবসার জন্য বাইরে গেলেন। তো যেখানে তিনি ব্যবসার জন্য গিয়েছিলেন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেন প্রচন্ডভাবে। সেই মদিনার পাশেই, তার শ্বশুরালয়ের পাশেই। তো সেখান থেকে তার শ্বশুরালয় তাকে নেওয়া হলো, দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হলো, তারপরে সে সুস্থ হলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে 6 মাস, কয় মাস? 6 মাস, তখন রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, এখন প্রশ্ন, অনেকে প্রশ্ন করে আমাকে যে এটা একটা ক্রিটিক্যাল মাসলা, যে রাসূলুল্লাহর আব্বাজি, রাসূলুল্লাহর আম্মাজি তারা কি জান্নাতি হবে কিনা, তারা জান্নাতি হবে কিনা, এ ব্যাপারে প্রশ্ন আসে না? এ ব্যাপারে মাসলা আছে না? এ ব্যাপারে মাসলা এক কথায় এই উত্তর যে আব্দুল মুতালিব এর পরিবার এবং আব্দুল ওহাব জোহরির পরিবার এরা সবাই এক আল্লাহ বিশ্বাসী ছিল, এক ঈশ্বরে বিশ্বাসী ছিল। এই জন্য তৎকালীন যে শরীয়ত, ঈসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী যদি তাদের বিচার হয়, আল্লাহর ইচ্ছায় তারা আটকাবে না ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় তারা, ঈসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী তাদের বিচার হলে, যেহেতু তারা এক আল্লাহ বিশ্বাসী ছিল এবং তারা অধিক খোদায় অর্থাৎ মুশরিক ছিলেন না, তারা ইতিহাস দ্বারা প্রমাণিত, এই জন্য তারা আটকাবেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের পেটে 6 মাস, তখন তার আব্বাজি দুনিয়ার বুক থেকে চলে গেল। এখন কি অবস্থা? মায়ের কি অবস্থা? সন্তানটা পৃথিবীর মুখ দেখার আগেই বাবাকে হারালো। ভাইরা আমার, কাটা কবুতরের মতো ছটপট করছেন মা আমেনা, ছটপট করছেন আব্দুল মুতালিব। ভাইরা আমার, এই পরিস্থিতিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 মাস 10 দিন পর 12ই রবিউল আউয়ালের এই মাসে পৃথিবীর ধারার ধরণীতে আগমন করলেন। বলেন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কিতাবের মধ্যে আসছে যেদিন এই পৃথিবীতে আগমন করেছেন সেদিন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এই পৃথিবীর বুকে। বলেন সুবহানাল্লাহ। সেই অলৌকিক ঘটনাগুলো বলতে গেলে যেটুক সময় আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সময়ের বরকত দান করেন, এর মধ্যে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন আগমন করেছেন তার থেকে 40 দিন অথবা 45 দিন আগে একটা ঘটনা কাবার চত্বরে ঘটেছে। সেই ঘটনা হলো বাদশাহ আব্রাহামের নাম কি আপনারা শুনেছেন? আব্রাহাম নাম শুনেছেন না? তিনি ছিলেন ইয়ামিনের বাদশাহ। কোথায় বাদশাহ? তিনি ইয়ামিনের শাসক ছিলেন, একজন খ্রিস্টান বাদশাহ। সেই খ্রিস্টান বাদশাহ তিনি তার এলাকায় একটা বড় গির্জা নির্মাণ করেছে, কিন্তু ওই গির্জায় কেউ আর ইবাদত করতে আসে না। সে চিন্তা করলো যে এই গির্জায় মানুষ আসে না, অথচ কাবার চত্বরে লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে। এই জন্য মক্কা নগরী হলো পৃথিবীর অন্যতম ব্যস্ততম নগরী এবং ব্যবসায়িক একটা নগরীতে উপনীত হয়েছে। তো আমি যদি কাবা ঘরটাকে ভেঙে আমার এই গির্জাটাকে
প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমার এলাকা পৃথিবীর অন্যতম ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হবে। এই জন্য সে 13টা হাতি, কয়টা হাতি? 13টা হাতি আর 60,000 সৈন্য। কত হাজার সৈন্য? 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে কাবার অভিমুখে রওনা হলেন। তখনকার কাবা ঘরের যিনি তত্ত্বাবধায়ক ছিলেন তিনি কে? আব্দুল মুতালিব, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি। ভাইরা আমার, কাবা অভিমুখে যখন রওনা হলো, অনেক ধর্মপ্রাণ যারা ওই বিশাল বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, ওই 60,000 বিশাল সৈন্য আর 13টা হাতির সামনে কেউ টিকলো না। বাদশাহ আব্রাহাম ঠিকই কাবার চত্বরে পৌঁছে গেলেন। কাবার চত্বরে পৌঁছে গিয়া তাদের সৈন্যরা লুটতারা শুরু করলো। বিভিন্ন মানুষের উট, গরু, ছাগল, ভেড়া এগুলো সব কেড়ে নেওয়া শুরু করলো এক এক করে। তো আব্দুল মুতালিব তিনিও যা যা পাইছে হাতে নিয়ে সরে গেছে ওই এলাকা ছেড়ে। এখন আব্দুল মুতালিবের কাছে পয়গাম পাঠানো হয়েছে, সৈন্য পাঠায় বলছে যে আব্দুল মুতালিবকে ধরে নিয়ে আসো আমার সামনে। বাদশাহ আব্রাহা কাবা ঘরের পাশে ভাবে চেয়ারে বসে আছেন, আর আব্দুল মুতালিবকে ধরে আনা হলো। আব্দুল মুতালিবকে দেখে বাদশাহ আব্রাহা ভৎসনা করলেন, বললেন যে আপনার যে ব্যক্তিত্ব, আপনি যে সুন্দর চেহারার মানুষ, আপনার যে বডি ফিগার, রাসূলুল্লাহর দাদাভাই খুব সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ যেমন সুন্দর ছিলেন, তার দাদাভাইও কি অ্যাজ এ ফিটেস্ট ম্যান, একজন নেতার যেমন থাকা উচিত তেমন সুন্দর সুশ্রী সুন্দর একজন মানুষ। তো বলছে যে আপনার মতো এরকম একজন ফিটেস্ট ম্যান কাবা ঘরের তত্ত্বাবধায়ক এরকম পলায় চলে গেলেন আমার সাথে দেখা না করে, গরু ছাগল উট বাছুর নিয়ে, এটা কেমন হয়? বলে যে আমি সব নিতে পারি নাই, আমি সব নিতে পারিনি, এখনো আপনার লোকের কাছে আমার কিছু উট আছে, ওগুলো দিতে বলেন। বলে হ্যাঁ সেটা দেবো। তা আপনি আমাকে মানা করবেন না, নিষেধ করবেন না যে কাবা ঘরটা ভেঙো না? তো আপনি তো আমার নিষেধও করছেন না, আপনি আপনার উট ঘোড়া নিয়ে ব্যস্ত আছেন, কারণ কি? ভাইরা আমার, আব্দুল মুতালিব বলল, ও ইয়ামেনের শাসক বাদশাহ আব্রাহা, শোনো, এই কাবা ঘরের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই কাবা ঘর যার ঘর তিনি রক্ষা করবেন। অতএব আপনি আমার যেগুলো আমার দায়িত্ব আছে ওইগুলো দেন, আমি এখান দিয়ে নিয়ে সরি, আল্লাহর গজব আসতে পারে। তখন বাদশাহ আব্রাহা তিনি তাচ্ছিল্য হাসি দিলেন যে কি বলো, আমার সাথে কত সৈন্য জানো? 60,000 অস্ত্র হাতে সবার, এরকম অস্ত্রধারী 60,000 সৈন্য আমার হাতে, 13টা বিশাল হাতে নিয়ে আসছি, দেখছো এই কাবা ঘরের পাথরগুলো টেনে টেনে নামানোর জন্য। আর তুমি বলতেছো গজব আসবে, এটা কথা হলো? যাও তোমার উট বাছুর নিয়ে তুমি যাও, তোমার মতো লোক আমার লাগবে না, এরকম নেতার দরকার নেই, যাও। তাকে এভাবে ভৎসনা করে সরাই দিলেন। আব্দুল মুতালিব যেই সরাই দিলেন তিনি দৌড় দিয়ে সরে গেলেন। সরে গিয়া তার উট ছাগল নিয়ে ওই মক্কা নগরী ত্যাগ করলেন, একেবারে এক পাশে হয়ে গেলেন। ভাইরা আমার, সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর ওহী নাযিল করে বলছেন, ও রাসূল, আপনি কি দেখেননি, আপনি কি এটা অবলক্ষণ করেননি, ওই বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দশা করে দিয়েছিল? তাদের সমস্ত কলা কৌশলকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিয়েছিল। আর আল্লাহর পক্ষ থেকে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমার পক্ষ থেকে এমন আবাবিল পাখি আমি প্রেরণ করলাম যে আবাবিল পাখি মুখে একটা পাথর, দুই পায়ে দুটো পাথর, এভাবে তাদের উপরে বৃষ্টির মতো বর্ষণ করা হলো। তাদের অবস্থা কেমন হলো? ফাজআলাহুম কাসফিন মাকুল, তাদের অবস্থা এমন হলো তরুলতাকে যেমন যদি ছাগলে চাবায় কেমন হয়, আটা আটা কেমন হয়ে যায় না, আঠালো, তো তাদের অবস্থা রক্ত মাংসগুলো মাটির সাথে মিশে ওই অবস্থা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাবা ঘরকে হেফাজত করলেন। তো এটা হলো রাসূলুল্লাহর জন্মের 40 দিন থেকে 50 দিনের মধ্যে, মতান্তরে এটা রাসূলুল্লাহর জন্মের 40 দিন থেকে 50 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে হেফাজত করলেন। রাসূলুল্লাহ আবারও ভবিষ্যৎবাণী করেছেন, এই শেষ জামানার কিছু লোক আবার কাবা ঘরকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে যাবে, তারা এভাবে বিশাল বহন নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলার মাটির তলে ডাবাই দিবে। কি করবে? মাটির তলে
দাবাই দিবে। তো রাসূলুল্লাহকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কাবাঘর ভাঙতে যাবে, যারা কাবাঘরকে ধ্বংস করতে যাবে, তাদেরকে আল্লাহ পাক গজব দিবেন, তো ওই গজবে তো অনেক ভালো মানুষও আক্রান্ত হবে, হবে না? অনেক ভালো মানুষ আক্রান্ত হবে না আশেপাশে? একটা কথা আছে না, দেশে যদি বালা আসে পীর সাহেবের গায়েও লাগে। তো তাদের বিচার কিভাবে হবে? তো রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক নিয়াতের উপরে বিচার করবেন। যারা কাবাঘর ধ্বংস করার জন্য গিয়েছে তাদের জন্য ওই কারণে বিচার হবে, আর যারা মহামারী অর্থাৎ ওই কারণে, ওই ধ্বংসলীলা হওয়ার কারণে, গজব আসার কারণে মারা গেল, তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক এখন যে করোনা ভাইরাস, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা কি বলতে আর বাকি আছে? এটা গজব বলতে বাকি আছে? এটা আল্লাহর পক্ষ থেকে গজব, গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি খেয়াল করে দেখুন, যারা এই করোনা ভাইরাসে মারা গিয়েছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে অধিকাংশ এলিট পার্সেন্ট লোক, হাই ভোল্টেজ পাওয়ারফুল লোক, ঠিক কিনা? এখন কথা হলো যে কাফেরদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দিয়েছেন, যদি কোনো মুসলমান এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়, আমার আশেপাশে অনেক মুসলিম মারা গিয়েছে, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, রাসূলুল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ।